হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। একটা কমন প্রশ্ন তোমাদের তরফ থেকে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়াতেও এটা নিয়ে লেখালেখি হচ্ছে। এই সাবজেক্টের উপরে একটা কন্টেন্ট অলরেডি আজকে সকালের দিকে আমাদের চ্যানেল থেকে এসেছে। আমি একটু ডিটেলসে এই ভিডিওতে ব্যাপারটা খোলসা করে আলোচনা করার চেষ্টা করব। আমাদের এখনকার সাবজেক্টটা হচ্ছে, ভিডিওর টপিকটা হচ্ছে যে বরবাদ নিয়ে এখন আপাতত আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা একটু কম দেখতে পাচ্ছি কেন। প্রথমেই যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বরবাদ টিম এখন পোস্ট প্রোডাকশন নিয়ে দুরন্ত লেভেলের বিজি। মানে কতটা বিজি তোমরা ভাবতে পারছো না। তোমরা তো হৃদয় ভাইয়ের ইন্টারভিউটা দেখেছো, তোমরা যারা দেখেছো তোমরা জানতে পেরেছো একদিকে ছবির এডিটিংয়ের কাজ চলছে, অন্যদিকে ছবির ডাবিংয়ের কাজ চলছে, আবার আরও একদিকে ভিএফএক্সের কাজ চলছে। এবং সব থেকে বড় কথা, ছবির কালারের কাজ চলছে ভারতের মুম্বাইতে, ছবি কাটা হচ্ছে, ছবি এডিট হচ্ছে কলকাতার এসকে মুভিজে, ডাবিং হচ্ছে কলকাতার আরও একটা অন্য ডাবিং স্টুডিওতে। তো তোমরা বুঝতে পারছো যে হৃদয় ভাইয়ার মাথার উপরে এখন কতটা প্রেশার। তিনি তার মন মতন করে ছবিটাকে শ্যুট করেছেন, তারপরে পোস্ট প্রোডাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কন্টেন্ট তো চাইলে বরবাদ টিম যখন তখন এনে দিতে পারে, তাদের কাছে কন্টেন্ট কিন্তু অনেকাংশেই রেডি হয়ে গেছে। কিন্তু বরবাদ টিম চাইছে যে তারা এমন সময় থেকে কন্টেন্টটা দেওয়া শুরু করবে যে সময়ে ছবিটা রিলিজের আর 1 মাস মতন বাকি থাকবে। আমি তোমাদের বলেই দিলাম, মার্চ মাসের একদম এন্ডে গিয়ে বরবাদ রিলিজ। বরবাদ টিম চাইছে তারা 1 মাস ব্যাপী প্রমোশন করবে, এবং 1 মাস সময়টা কিন্তু কম নয়। আমি দেখলাম তোমরা অনেকেই এই কথাটা বলছো যে দিদি তুফানের টিজার 1.5 মাস আগে ড্রপ করে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে বরবাদের টিজার কেন দেরি হচ্ছে ড্রপ করতে? 1.5 মাস আগেই ড্রপ করতে পারতো। প্রত্যেকটা ছবির ডিফারেন্ট প্রমোশনাল স্ট্র্যাটেজি হয়, একটার সঙ্গে আরেকটাকে গোলালে হবে না। বরবাদ টিম তারা এত সুন্দরভাবে তাদের সিনেমাটাকে রেডি করার চেষ্টা করছে। তারা যে কন্টেন্টগুলো আমাদের সামনে আনবে সেগুলো ভীষণ প্রমিসিংভাবে আমাদের কাছে আসবে, এইটা আমরা আশা রাখতে পারি। সেটা আমরা অবশ্যই এখান থেকেই বুঝতে পারি যে বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টার যেটা এসেছিল সেটা দেখে কিন্তু সবাই ছিটকে গিয়েছিল। প্রচুর আলোচনা হয়েছিল সেই লুকটা দেখে, আমাদের মেগাস্টারের লুকটা দেখে প্রচুর আলোচনা হয়েছিল। তো নেক্সট কন্টেন্ট তারা যেটা ড্রপ করবে, তাদেরও তো মাথায় এই হেডেকটা আছে যে আমার পরবর্তী কন্টেন্টটা যেন আগের থেকে কম আলোচনার মধ্যে না আসে, আমাদের আরও বেটার কিছু ড্রপ করতে হবে। এটা বরবাদ টিমের মাথায় কিন্তু চলছে। আর আমি মনে করি যদি 30 দিন ব্যাপী একটা স্মুথ প্রমোশন যায় বরবাদের, সেক্ষেত্রে অসুবিধা তো কিছু নেই। আর হালে আমরা কেন তাণ্ডব নিয়ে একটু বেশি আলোচনা শুনতে পাচ্ছি, তোমরা খুব লক্ষ্য করে দেখো, চুক্তিপত্রের স্বাক্ষর ওই ছবিটা সোশ্যাল মিডিয়ায় আসার আগে তাণ্ডব নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল কি? হচ্ছিল। দুটো সিমিলার আলোচনা হচ্ছিল, বরবাদ নিয়েও যেমন আলোচনা হচ্ছিল, তাণ্ডব নিয়েও তেমন আলোচনা হচ্ছিল। তাণ্ডবের ফটোটা মেগাস্টার সাইন করছেন, সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে তাণ্ডব নিয়ে হাইপ একটু বেড়ে গেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা তো নেই, দুটোই আমাদের মেগাস্টারের ছবি। তোমরা একটা জিনিস মিলিয়ে নিও, এই মাসের এন্ড থেকে বরবাদ যখন কন্টেন্ট দিতে শুরু করবে তখন আবারও বরবাদ নিয়েই কেবলমাত্র আলোচনা হবে। তখন দেখবে তাণ্ডব নিয়ে হয়তো খুব গুটি কয়েক কন্টেন্ট তৈরি হবে। আবার যখন বরবাদের রেশ ধীরে ধীরে কেটে যাবে তখন তাণ্ডব নিয়ে হাইপ উঠবে। এটাই তো ন্যাচারালি হয়ে থাকে। তো এখনও তো বরবাদ রিলিজের মোটামুটি আমরা বলতে পারি যে প্রায় 1.5 মাস বাকি আছে। তো লাস্ট 1 মাস আমরা হিসেব মেলাবো যে কি হচ্ছে, কত কন্টেন্ট তৈরি হচ্ছে অ্যাবাউট বরবাদ। আমার মনে হয় এখনও 15টা দিন যেভাবে কন্টেন্ট তৈরি হচ্ছে, দুটো ছবি মিলিয়েই হতে থাকুক না, অসুবিধে নেই। আর বরবাদ টিম যতক্ষণ না তাদের নেক্সট কন্টেন্ট ড্রপ করছে ততক্ষণ পর্যন্ত সেই হাইপটা এগেন আবার উঠবে না। সেটার জন্য আরও 10টা দিন ওয়েট করে যেতে হবে আমাদের। আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম চেষ্টা করেছিলাম যে 14th ফেব্রুয়ারি যেহেতু বরবাদ টিম শবে বরাত উপলক্ষে তারা ওই দিনটাতে বরবাদের কোনো কন্টেন্ট ড্রপ করেনি, আমরা চেষ্টা করেছিলাম যে আলোচনাটা আরেকটু একটা জার্ক দেওয়ার জন্য মেহেদি হাসান হৃদয় ভাইয়ার একটা ইন্টারভিউ আনার, এবং তোমরা সেই ইন্টারভিউটাকে প্রচুর ভালোবাসা দিয়েছো। আরও ইন্টারভিউ আসবে তোমাদের জন্য। তো এটাই আমি বলতে থাকবো তোমাদের, বা বলতে এটা চাইবো যে বরবাদ টিম তারা খুব বুদ্ধি করে প্রমোশনাল স্ট্র্যাটেজি সাজিয়েছে। তাদের 30 ডেজ টাইম দিতে হবে আমাদের। ছবি রিলিজের জাস্ট 30 দিন আগে থেকে তারা তাদের একটা বিশাল বড় জার্ক নিয়ে তারা প্রমোশনে ঢুকছে। আর কন্টেন্ট আসা শুরু করলে তখন তো স্বাভাবিকভাবেই বরবাদ নিয়ে সমস্ত আলোচনাটাই হবে, তাই না?
যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। আমি বলবো সাকিবিয়ানরা কেউ কিন্তু তোমরা আস্থা হারিও না। আমি এটাই বলবো যে বরবাদ টিম খুব কষ্ট করে তাদের মতন করে তারা রেডি করছে। আমি আশা রাখবো তারা দর্শকের প্রমিসটা, মানে দর্শক যে আশাটা নিয়ে আছে, তারা সেটা পূরণ করতে পারবে। শেষ করলাম ভিডিওটা। আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।